জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব। বালুর প্রতি অবিচার হয়েছে, যেমন আপনাদের ভোট কেটে এসআইআর অবিচার করেছে। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। দুমাস আগেও নির্বাচনী প্রচারে গিয়েও এভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় জেলে যাওয়ার পরেও মমতা দূরে ঠেলে দেননি। বিজেপি সিপিএম এর আক্রমণের মুখে বালুর হয়ে সাফাই দিয়েছেন। ক্ষমতা থেকে সরতেই সেই স্নেহের বালু নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের সব দায়িত্ব থেকে। জ্যোতিপ্রিয়র পদত্যাগের দিনই পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। নির্বাচনী পরাজয়ের পর থেকেই মমতার পাশ থেকে সরে যাচ্ছেন অতি বিশ্বস্ত সঙ্গীরা। কয়েকদিন আগে পর্যন্ত যারা সারাক্ষণ ঘিরে থাকত মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার অনুপ্রেরণাতেই সমস্ত কাজ করত, আজ তারা কোথায়? ক্ষমতা হারানোর 1 মাস কাটতে না কাটতেই এক এক করে সঙ্গ ছাড়ছেন কাকলি, শতাব্দী, পার্থ ভৌমিকরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না হয় 2011 সালের পরে দলে যোগ দিয়েছেন, কিন্তু জাভেদ খান, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার আগে থেকে এরা মমতার বিশ্বস্ত সঙ্গী, মমতার সমস্ত আন্দোলন, সমস্ত পরিকল্পনার সঙ্গী। তারাও তড়ি ছেড়ে পালাচ্ছেন। বৃহস্পতিবার ঋতব্রতদের শিবিরে যোগ দেন ফিরহাদ হাকিমও। শুক্রবার বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণও দেন তিনি। সূত্রের খবর, ফিরহাদ হাকিমকে পিএসসি চেয়ারম্যান করার ভাবনা চিন্তা চলছে। সেরকম কিছু হলে তা মমতার পক্ষে আরো বড় ধাক্কা হবে। আমরা একটা প্রাইমারিলি আলোচনা করেছি, তারপরে ধরুন অনেকেই নতুন, আমার নয় পার্লামেন্টের অভিজ্ঞতা ছিল, রাষ্ট্রপতির অভিভাষণ হলে তাকে তারপর অ্যামেন্ডমেন্ট মুভ করতে হয়, এখানে রাজ্যপালের যে ভাষণ তার উপর অ্যামেন্ডমেন্ট মুভ করার বিষয় ছিল, তো সেইগুলো একটু কালেকটিভলি করা, অ্যামেন্ডমেন্টগুলো মুভ করা, সেটা করেছি। তারপর আমরা ডিসকাস করেছি কারা বলতে চান, প্রাইমারিলি একটা তালিকা তৈরি হয়েছে কারা বলতে চান। সিনিয়র আমাদের যারা দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রী, তারা সবাই, প্রায় সবাই এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন, তারা সবাই কন্ট্রিবিউট করেছেন। তো ফ্রুটফুল। ফিরহাদ হাকিম ছিলেন, জাভেদ আহমেদ খান ছিলেন, আকরুজ্জামান ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, গোলাম রব্বানী ছিলেন, চন্দ্রনাথ সিনহা ছিলেন, রথিন ঘোষ ছিলেন, সাবিনা ইয়াসমিন ছিলেন, শিউলি সাহা ছিলেন, অনেক সিনিয়ররা ছিলেন। তো এটা একটা কালেকটিভ কন্ট্রিবিউশন আর কি, সবাই মিলে আমরা চর্চা করেছি। এখনো স্ট্যান্ডিং কমিটি বা পিএসসি এই নিয়ে কোনো লিস্ট আমরা পাইনি, মানে স্ট্যান্ডিং কমিটি কোনগুলো সরকার আমাদের দেবেন, কারা হবেন, এই আলোচনা হয়নি। তো আলোচনা যখন হবে আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করব কি হবে। দেশুরও অরূপ বিশ্বাসও, যাদের দুজনকে বলা হতো মমতার ডান কান বা কান, তারাও এখন মমতার কথা শোনা থেকে বহু দূরে। প্রশ্ন উঠছে এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা না হয় ক্ষমতায় আসার পর দলে এসেছেন, কিন্তু ক্ষমতায় আসার আগে থেকে যারা মমতার সঙ্গী ছিলেন, সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তারাও কেন এভাবে মমতাকে ছেড়ে চলে যাচ্ছেন? 15 বছর ক্ষমতায় থেকে এদেরকে বিরোধী আন্দোলন করার দক্ষতা, ধৈর্য, সাহসে মরচে পড়েছে? নতুন করে শাসকের বিরোধিতা করার ঝুঁকি নিতে চাইছেন না? নাকি 15 বছর ক্ষমতায় থেকে এমন অনেক কাজে যুক্ত হয়ে পড়েছেন যা ধামাচাপা দেওয়া প্রয়োজন? সেই কারণে কি লোকচক্ষুর আড়ালে চলে যেতে চাইছেন? তার জন্য দুঃসময়েও নেত্রী মমতার হাত ছাড়তে কুণ্ঠা নেই তাদের? কারণ যাই হোক, প্রতিদিন আরো একটু একলা, আরো নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় যার ডাকে লাখো জনতার জমায়েত হতো, আজ তার পাশে দাঁড়ানোর সঙ্গী হাতে গোনা। নিউজ টাইম।